আমার ভিডিও টপিকটা হচ্ছে ফিঞ্চ পাখি শীতে আমরা কিভাবে যত্ন নেব। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলবো, সেটি হচ্ছে আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ফিঞ্চ পাখি কিন্তু খুব ছোট একটি পাখি। ফিঞ্চ পাখির যত্নটা শীতে যদি আমরা ভালোভাবে নেই, ইনশাল্লাহ আমি আশা করি ফিঞ্চ পাখির কোনো সমস্যা হবে না। তবে ফিঞ্চ পাখির কিন্তু যেটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটি কিন্তু রুম টেম্পারেচারটা ঠিক রাখতে হবে। বেশি ঠান্ডাও রাখা যাবে না, আবার বেশি গরমও রাখা যাবে না। ফিঞ্চ পাখি কিন্তু বেশি ঠান্ডাতেও বাঁচে না, আবার বেশি গরমেও কিন্তু ওদের অনেক সমস্যা হয়। এই কারণে রুম টেম্পারেচারটা ঠিক রাখতে হবে, অর্থাৎ মাঝামাঝি রাখতে হবে। খুব গরমও না, খুব ঠান্ডাও না, যেটি মাঝামাঝি বলি সেটি রাখতে হবে। ফিঞ্চ পাখির কিন্তু দ্বিতীয় যেটি সমস্যা হয় সেটি হচ্ছে ফিঞ্চ পাখির কিন্তু গাটা ফুলে যায় এবং ঠান্ডা লাগে, অনেক অনেক সমস্যা হয়। সেই ক্ষেত্রে আমি বলবো সেটি হচ্ছে ফিঞ্চ পাখি যেহেতু আপনারা পালতেছেন সেহেতু ওদের কিন্তু একটি লাইট প্রয়োজন। একটি বলতেছি আমি একটি কলোনি সিস্টেমে করবেন। দেখতে পাচ্ছেন এই যে আমার এখানে একটি লাইট দেওয়া আছে, লাইট দিছি কিসের জন্য? ফিঞ্চ যদি ফুলে যায়, পাখিটা যদি ফুলে যায় তখন কিন্তু ওই লাইটে দেয় 80% কার্যকারী হয় এই লাইটে। এটা আমার জ্ঞান থেকে আমি বলছি, অন্য মানুষের জ্ঞান থেকে না। আমি এই জিনিসটা উপভোগ করতে পারছি, কারণ ফিঞ্চ পাখির ওষুধের চেয়ে ফিঞ্চ পাখির লাইটে থুলে পারে, গাটা ফুলে গেলে লাইটের ওখানে থুলে পারে কিন্তু কার্যকরটা বেশি হয়। ফিঞ্চ পাখি যখন পালবেন অবশ্যই শীতের মধ্যে ওদের লাইটের সিস্টেমটা রাখবেন। ফিঞ্চ পাখি যদি গাটা ফুলে তাহলে লাইটের ওখানে ঘন্টা 3 রাখলেই আশা করি সুস্থ হয়ে যাবে। আর যেটি করবেন সেটি হচ্ছে ফিঞ্চ পাখি শীতে আপনারা গোসল করতে দিবেন না, কারণ ফিঞ্চ পাখি যখন শীতে গোসল করবে তখন কিন্তু ওদের জ্বর আসতে পারে, গা ফুলে যেতে পারে, ঝিমাতে পারে, খাওয়া দাওয়া কমায় দিতে পারে, ঠান্ডার যে ভাবটা আসলে পারে এটি হয়। সেই ক্ষেত্রে আপনারা যেটি করবেন সেটি হচ্ছে এই দেখতে পাচ্ছেন ফিল্টার, পাখির দোকানে গেলে পরে এই ফিল্টারটা ইউজ করতে পারবেন। কিছুর জন্য আমি বললাম এই ফিল্টারটা ইউজ করার জন্য, সেটি হচ্ছে পাখি যখন আপনার গোসল করবে তখন কিন্তু ও ঠান্ডা বেশ কয়েকটা প্রবলেমে আপনারা পড়তে পারেন। এটা দিলে কিন্তু ওরা শুধু পানিটাই খাবে, গোসলটা তেমন একটা করবে না। আপনার যখন রোদটা উঠলো তখন সপ্তাহে 1 দিন ওদের স্প্রে করে দিতে পারেন। সেই ক্ষেত্রে আপনাদের পাখিগুলোও সুস্থ থাকবে, সবল থাকবে এবং পাখির ঠান্ডাও লাগবে না। আর যেটি করবেন সেটি হচ্ছে ফিল্টারে কিন্তু আরেকটি জিনিস ভালো হয়, সেটি হচ্ছে ছোট পাখি যখন 18 থেকে 20 দিন বয়স হয় তখন কিন্তু ওরা নিচে নেমে আসলে পারে ওদের যখন বাটি বা স্কোয়ার বাটি বা ডি বাটি যেটি বলি গ্রিড বাটি, এগুলো যদি ইউজ করি তাহলে কিন্তু ওই বাচ্চাটা ওই পানির বাটির মধ্যে অনেক সময় পড়ে মারাও যেতে পারে। সেই ক্ষেত্রে আপনারা যদি ফিল্টার ইউজ করেন সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। আর যেটি করবেন সেটি হচ্ছে ফিঞ্চ পাখির মিক্সার খাদ্যটা ইউজ করবেন। মিক্সার খাদ্য অনেক প্রকার তৈলাক্ত জিনিস আছে এবং ওদের গাটা গরম করে এবং ওদের গা কিন্তু ফুলার থেকে বিরত রাখে। আর একটি কথা সেটি হচ্ছে ফিঞ্চ পাখির যদি অতিরিক্ত ঠান্ডা লাগে তাহলে কিন্তু কুসুমিক্স প্লাসটা ইউজ করতে পারেন। এটা কুসুমিক্স প্লাস, এটা দেওয়ার নিয়ম 1 লিটার পানিতে 2.5 গ্রামটা দিবেন যদি অতিরিক্ত হয়। আর যদি স্বাভাবিক থাকে একটু গা ফুলছে তখন 2 গ্রাম দিতে পারেন। আর লাইটের ব্যবস্থায় রাখবেন, এটি খুব জরুরি জিনিস। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।